ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে চুক্তি ছাড়াই শেষ হয়েছে ইসলামাবাদের বৈঠক। দীর্ঘ ২১ ঘণ্টার এই বৈঠকে কোনো সমাধান না আসায় বড় সংঘাতের সম্ভাবনা দেখেছিল পুরো বিশ্ব। কিন্তু এবার নতুন কূটনৈতিক চাল চালছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের একতরফা নৌ অবরোধ আর কঠোর নীতির মুখে ইরান এখন এমন এক শক্তির দিকে হাত বাড়িয়েছে যারা ঐতিহাসিকভাবে ওয়াশিংটনের সবচাইতে ঘনিষ্ঠ। তবে কি এই বন্ধু শক্তি দিয়েই ট্রাম্পকে ঘায়েল করবে ইরান? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ব্যস্ত হয়ে পড়েছেন টেলিফোন কূটনীতিতে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডাফুল সহ ইউরোপীয় ও আঞ্চলিক শক্তিগুলোর সাথে নিবিড় যোগাযোগ শুরু করেছে ইরান। তেহরান বোঝাতে চাইছে এখনও আলোচনার পথ খোলা আছে, বরং ইরান এখন ট্রাম্পের ওপর পাল্টা চাপ সৃষ্টি করতে ইউরোপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। গত ১ বছর ধরে ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইউরোপকে কার্যত পাশ কাটিয়ে চলেছেন। পাশাপাশি তেহরানও ইউরোপকে গুরুত্বহীন মনে করে আসছিল। কিন্তু ইউরোপীয় অর্থনীতির উপর যুদ্ধের তীব্র চাপ এবং ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের কারণে ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। এই সুযোগটি নিতে চাইছে ইরান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে হরমুজ প্রণালীতে তুলনামূলক কম টোল নির্ধারণ করে ইউরোপের দেশগুলোকে এই প্রক্রিয়ার আওতায় আনার চেষ্টা করছে। এমনকি যুক্তরাষ্ট্র যখন মাইন অপসারণের জন্য জার্মানি বা যুক্তরাজ্যের উপর চাপ দিচ্ছে, ইরান তখন তাদের বিপজ্জনক এই অভিযানে অংশ নেয়ার জন্য উদ্বুদ্ধ করছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাত জানিয়েছেন, তেহরান তাদের ৪৫০ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে হস্তান্তর না করে বরং তা লঘু বা ডিলিউট করতে প্রস্তুত ছিল। এমনকি এ কাজের জন্য ইরান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অংশগ্রহণে একটি যৌথ কনসোর্টিয়াম গঠনের প্রস্তাবও ছিল। কিন্তু ওয়াশিংটনের অনড় অবস্থানে সেই চুক্তি ভেস্তে গেছে। ইরান এখন ইউরোপকে বোঝানোর চেষ্টা করছে যে তারা পারমাণবিক কর্মসূচি নিয়েও নমনীয়। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান অবস্থানও ওয়াশিংটনের জন্য বিরূপ হয়ে দাঁড়িয়েছে। ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন জানিয়েছেন, এই সংকটের কারণে ইউরোপের অতিরিক্ত ২,২০০ কোটি ইউরো খরচ হচ্ছে। এছাড়া হিজবুল্লাহর উপর হামলা বন্ধ করে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করার যে দাবি ইরান জানাচ্ছে, তাতে ইউরোপের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ ইউরোপ মনে করে যে কোনো যুদ্ধবিরতি আলোচনায় লেবানন ইস্যু অন্তর্ভুক্ত থাকা অবশ্যই প্রয়োজন। ইরানের এই ইউরোপের দিকে ঝুঁকে পড়া হয়তো ডোনাল্ড ট্রাম্পকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবন্ধে ইউরোপীয় ইউনিয়নের এই চাপ ফলপ্রসূ হতে পারে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।